আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টুনা মাছ বোনা রেসিপি নিয়ে। তো আমি প্রথমে একটা বড় মাছ নিয়ে নিয়েছি। মাছগুলা ছোট ছোট পিস করে নিচ্ছি। তো আজকের এই সুস্বাদু রেসিপিটি অবশ্যই সবাই বাসায় ট্রাই করতে পারেন। খুবই মজার, যে একবার খাবে সে বারবার চাইবে। তো আমি এখানে ছোট ছোট পিস করে নিয়েছি। তো আমি কয়েকটা পিস এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে। তো আমি দিয়ে দিয়েছি আধা চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলা একটু মেখে নিয়েছি। তো চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আধা কাপ তেল। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা মাছ দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে এক পাশ ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে দিব আর এক পাশ ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে দোনো পাশ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এক চিমটি জিরা, আস্ত জিরা দিয়ে দিচ্ছি, কয়েকটা রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, তো আমি একটু নেড়ে ছেড়ে দেব পেঁয়াজ রসুনগুলা। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি লবণ দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন দিচ্ছি রসুন পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি মরিচ কুচি, এখন আমি সবগুলো ভালো করে আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটু ডেকে এগুলা বেজে নেব। তো দেখতে পাচ্ছেন একটু 2 মিনিটের মতো রেখেছিলাম। তো এখন আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব মশলা। দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে, আর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ থেকে একটু কম লাল মরিচ গুঁড়ো। তো আমি এখন আবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি আধা কাপের মতো। তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ডেকে রেখে দেব মশলাগুলো কষানোর জন্য। তো 3-4 মিনিটের মতো রেখে দিয়েছি। আমি অবশ্য চুলার আঁচটা একদম লোতে রেখেছি। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখন আবার ভালো করে একটু মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিচ্ছি। তো এটা খুবই আলতো হাতে করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমি ডেকে রেখে দেব 4-5 মিনিটের মতো। তো এ পর্যায়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তো একটু আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। তো নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো আমি ডেকে রান্না করে নিয়েছি 4-5 মিনিটের মতো। এখন দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি। তো আমি আবার ডেকে রেখেছি, আবার দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া কুচি করে। তো
তো এখানে প্রায় আমার রান্না রেডি, আর 1 মিনিটের মতো আমি রান্না করে নেব, তাহলে হয়ে যাবে আজকের সুস্বাদু টুনা মাছের বোনা রেসিপিটা। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে ভীষণ মজার হয়েছে। তো ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে এটি বানিয়ে ফেলতে পারেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।